আলোচনার বিষয় হলো পিতা মাতার সাথে সন্তানের আত্মীয়তার বন্ধন সম্পর্কে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা জেনে নেই কেমন ব্যবহার করতে হবে আমাদের পিতা মাতার সাথে। আল্লাহ তাআলা কিরূপ আচরণ আমাদেরকে করতে বললেন। যে দু একটা কথা হবে কোরআনে কারীম ও হাদিস থেকে হবে, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার প্রতিপালক তোমাকে কেবলমাত্র তারই ইবাদত করার আদেশ করতেছেন। প্রথমে আল্লাহ তাআলা তার নিজের ইবাদত করার কথা বললেন, ইল্লা ইয়্যাহ, এবং তাকিদ দিলেন তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না, অর্থাৎ শিরক করা যাবে না। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এক নম্বর এই আয়াতের মধ্যে দ্বিতীয়ত কথা বলছে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদয় হও, সদাচরণ করো, তাদের প্রতি দয়াদ্র হও, তাদের প্রতি দয়াশীল হও, অনুগ্রহ করো তাদের প্রতি। এখানে দেখার বিষয় দেখুন, একটু চিন্তা করে দেখুন, আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতা মাতা কিভাবে আমাদেরকে বড় করেছেন। যারা আমরা এখন সন্তানের বাবা হয়েছি তাদেরকে বিশেষ করে বলতেছি, যাদের সন্তান আছে তারা বিশেষ করে বিষয়টা বুঝতে পারবো আমরা আমাদের সন্তানকে কিভাবে বড় করতেছি, কত কষ্ট করে, কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে আমরা আমাদের সন্তানদেরকে বড় করতেছি। যখন ছোট্টবেলায় সন্তান কথা বলতে শেখে তখন একটা কথা সন্তান বারবার জিজ্ঞাসা করে, দেখা যায় একটা কথা বারবার ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে, অথচ কথাটা অনর্থক। সন্তান বোঝে না, ছোট মানুষ বলে এটা কি, বাবা বলে এটা এটা, বাবা এটা কি, মোবাইল, এটা দিয়ে কি করে, যে মানুষের সাথে কথা বলা যায়, মানুষের কথা বললে কি হয়। এভাবে বাবা রাগ না হয় একটার পর একটা উত্তর দিতেই থাকে। পারলে বাবা আরো খুশি হয়, সন্তানের সাথে ছোট্ট সন্তান কেবল কথা বলতে পারে, বাবা আরো খুশি হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে আচরণটা করতে বললেন, দেখেন প্রথমে বলতেছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, এক নম্বর। দুই নম্বরে বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার পিতা অথবা মাতা, আহাদুহুমা, দুজনের যে কোনো একজন যদি তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছায়, মানে তোমার বয়স কত হয় হোক, 12 হোক, 13 হোক, 40 হোক, কিন্তু তোমার পিতা মাতার বয়স যদি বৃদ্ধকালে আসে, অর্থাৎ বার্ধক্যে তিনি কিছু করতে পারেন না, তুমি তোমার পিতা মাতাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, এই সময় আমরা পিতা মাতা সম্পর্কে অনেক কথা শুনি, মনে করি যে এটা মনে হয় 12-13 বছর বয়সে আমরা যারা সন্তান আছি তখন মনে হয় এই কাজটা করা দরকার, এই কাজটা আমরা যারা পিতা আছি তখন মনে করি যারা 12-13 বছর বয়স আছে তার থেকে আমি এই আচরণটা পাবো। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে তখন যখন পিতা বার্ধক্যে পৌঁছে যাবে তখন এই আচরণগুলো করতে হবে। কি আচরণ? আহাদুহুমা, তাদের পিতা মাতার দুইজনের একজন যদি তোমার কাছে বৃদ্ধকালে আসে, অথবা আও কিলাহুমা, আমরা দুইজনেই তোমার কাছে বৃদ্ধ বয়সে আসছে। এখন বৃদ্ধ বয়সে আসার পরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুমিয়েছেন, ওদিকে বাবা মা বার্ধক্যের কারণে কাশতে কাশতে অনেক রাত হয়ে গেছে, খুব আওয়াজ হচ্ছে, বিকট আওয়াজ হচ্ছে, আপনি ঘুমাইতে পারতেছেন না পাশের রুমে। এখন আল্লাহ তাআলা বলতেছে তোমার কষ্ট হলেও তুমি উফ শব্দটা বলিও না, তাহলে তাকুল্লাহুমা উফ, তুমি তোমার পিতা মাতার ব্যাপারে উফ শব্দটা বলিও না। এবং আপনার স্ত্রী আপনাকে বলতেছে ইস ওই বুড়া বুড়ি কত জোরে চিৎকার করে কাশি করতেছে, আপনি একটু আস্তে করে বলেন না, তাদেরকে একটু সাবধান করেন না। তখন আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, সাবধান, তুমি তোমার পিতা মাতার উপর জোর গলায় কথা বলিও না, তাদেরকে ধমক দিও না। প্রথমে বললো উফ শব্দটাও বলিও না, দ্বিতীয়ত বললো তাদেরকে ধমকিও দিও না। বরং তাদেরকে কিরূপ আচরণ করলে তাদের সাথে
তাকে বলবে অকুল্লাহুমা কওলান কারীমা, তাদেরকে নরম এবং কোমল ভাষায় কথা বলবে। অর্থাৎ আমাকে তখন আমার দায়িত্ব হলো, যখন পিতামাতা এত জোরে কাশি দিচ্ছে, এত কষ্ট হচ্ছে, তখন আমার দায়িত্ব হলো উঠে গিয়ে বাবাকে বলা, মাকে বলা, বাবা, ও বাবা, ও মা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? আমি কি তোমাকে একটু তেল মালিশ করে দেবো? এটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা প্রথমে দুজনের কথা বললেন, অথবা দুজনে একজন, অথবা দুইজনেই যদি আমাদের কাছে বার্ধক্যে পৌঁছায়, আর আমরা যারা এখন পিতা মাতা হয়েছি, তারা মনে করি, তারা ধারণা করতেছি যে আমার সন্তান কেবল 12 বছর বয়স, আমি তাকে লালন পালন করতেছি, আমি তার ভরণ পোষণ করতেছি, সে আমার সাথে সদাচরণ করবে, ভালোভাবে ব্যবহার করবে। আর তখন তো আপনি তার ভরণ পোষণ করতেছেন, সন্তান তো তখন বেয়াদবি করার সুযোগই পায় না। যেহেতু আপনি ভরণ পোষণ করতেছেন, আপনি একটা ধমক দিলেই সন্তান সঠিক পথে চলে আসে। কিন্তু আপনার পিতা মাতা যে বার্ধক্যে পৌঁছাইছে, আমরা ওয়াসদি মনে করি যে আমি আমার সন্তানের থেকে শুধু ফায়দা হাসিল করবো, কিন্তু আমার বয়স আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, যখন 40 বছরে পৌঁছায় মানুষ, সাধারণত 40 বছর বয়স যখন আমাদের হয়, তখন সাধারণত আমাদের পিতা মাতা আমাদের কাছে বার্ধক্যে পৌঁছায়, আমাদের কাছে আসে, তখন এই আচরণগুলো করা দরকার। ছোট্টবেলা থেকে করতে হবেই, তখন থেকে তো আমরা অভ্যস্ত হব। কিন্তু আল্লাহ তাআলা যে কথাটা ফুটিয়ে বলছেন, ইনদাকাল কিবার, তোমার কাছে বার্ধক্যের সময় যখন আসবে, এমনি সময় তো আমরা তাদের সাথে সদাচরণ করি, কারণ তারা আমাদেরকে খাওয়ায় পড়ায়, তখন তো আমরা বাধ্য তাদের কথা শুনতে। কিন্তু আল্লাহ তাআলা কোন সময় কথা বলতেছেন? যখন পিতা মাতা আমাদের কাছে বয়স হয়ে আসবে, তখন তাদের সাথে এই আচরণগুলো করতে হবে। তাদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না। 4 নম্বর যে কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, এবং তোমরা তোমাদের দয়ার যে পাখা আছে, দুই হাত অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদের হাত নাই, কিন্তু ডানা কেন বললেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন বাবা মাকে এই বার্ধক্যের সময় যখন পিতা মাতা কথা বলতে পারে না, দেখা যায় যে এক সময় এমন বার্ধক্যে পৌঁছে যায়, তখন শুধু আবল তাবল করতে থাকে। তখন পাখি যেরূপ ভাবে তার বাচ্চাগুলোকে আগলে রাখে, আমরা দেখি মুরগি তার দানা দিয়ে তার বাচ্চাগুলোকে আগলে রাখে, তার রহমতের দানা দিয়ে, আল্লাহ তাআলা ঠিক তরুপ ভাবেই আমাদেরকে বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমরা তোমাদের রহমতের যে দানা আছে, অদৃশ্যের রহমতের যে দানা আছে, এই দানা দ্বারা তোমরা তোমাদের বাবা মাকে আগলে রাখো, অর্থাৎ তাদের প্রতি সবসময় খেয়াল রাখো। কিন্তু বর্তমানে আমাদের যে বাবা মার সাথে আচরণ, খুবই দুঃখজনক আচরণ আমরা এখন আমাদের বাবা মার সাথে করে থাকি। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা 5 নম্বরে বলতেছেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং ওয়াকুর দোয়া করো, যখনই তোমরা নামাজের পরে বা যে কোনো সময় হাত উত্তোলন করো আমার দরবারে, তখনই তোমরা তোমাদের পিতা মাতার ব্যাপারে দোয়া করো। আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, বলছেন, রব্বি, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, তুমি তাদের উপর রহমত বর্ষণ করো, কামা রাব্বায়ানি সগীরা, যেরূপভাবে তারা আমাকে ছোট্টবেলায় প্রতিপালন করেছে, তদরূপভাবে তুমিও তাদের প্রতি দয়া করো। 5 নাম্বার, আমরা পিতা মাতার ব্যাপারে যখন আচরণ করতে যাই, অনেকে দেখা যায় কেউ বেশি করে পিতাকে ভালোবাসি, মাকে কম ভালোবাসি, মনে করি সংসারের মধ্যে পিতার অবদান বেশি, পিতা অনেক কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে এতগুলো জমি জমা আমার জন্য রেখে যাচ্ছেন, সুতরাং আমার মনে হয় পিতাকে বেশি আদর করা দরকার, পিতাকে বেশি আদর করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, আবু
হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, কোন ব্যক্তি আমার কাছে আমার সাহায্য পাওয়ার ব্যাপারে বেশি হকদার, কাকে আমি বেশি সাহায্য করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? ক্বালা সুম্মা উম্মুকা, তারপরে তোমার মা। দ্বিতীয়বারও কি বললেন? মা বললেন। ক্বালা সুম্মা মান, আবার বললেন, তারপরে কি? ক্বালা সুম্মা উম্মুকা, তৃতীয়বারও বললেন, তো তারপরেও তোমার মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মায়ের কথা তিনবার বললেন, এটা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা বলতেছেন, হামালাতহু উম্মুহু কুরহান, তোমাদের মা তিনটা কষ্ট সহ্য করে। কয়টা কষ্ট? কয়টা কষ্ট সহ্য করে মায়েরা? আপনারা মনে আমার কথা বুঝতে পারতেছেন না, না নাকি শোনেন না? আমার কথা বুঝতে কষ্ট হয় আপনাদের? আল্লাহ তাআলা বলতেছেন মায়েরা তিনটা কষ্ট করেছে। কিভাবে? হামালাতহু উম্মুহু কুরহা, যখন গর্ভে ধারণ করে তখন মায়েরা অনেক বড় একটা কষ্ট সহ্য করে। 10 মাস 10 দিন মা আমাদেরকে গর্ভ ধারণ করে, তাতে কি কষ্ট হয় সেটা শুধু মায়েরাই বুঝে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মায়ের কথা বললেন। দ্বিতীয়বার কেন বললেন? ওয়াদাআতহু কুরহা, এবং মা যে প্রসব বেদনা সহ্য করে, এই সহ্য করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও মায়ের কথা বললেন। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যুদ্ধের মধ্যে গিয়ে শহীদ হলে যেমন মর্যাদা পায়, শুধু মা যখন সন্তানকে প্রসব করে, সন্তান প্রসবকালে যদি মারা যায় তাহলে ওই মায়ের মর্যাদা শহীদ মর্যাদা পায়। বলে সুবহানাল্লাহ। আর ওই মুজাহিদ, ওই যোদ্ধা যদি জীবন নিয়ে ফিরে আসে যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করার পর, তাহলে তাকে গাসি বলা হয়। ঠিক তদুরূপভাবে মা যখন সন্তানকে সঠিকভাবে প্রসব করতে পারে তখন মাকেও গাসির সম্মান দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও মায়ের কথা বললেন। দ্বিতীয়বার কেন বললেন? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মা গর্ভে ধারণ করার পর একটা কষ্ট তার অতিবাহিত হলো, দ্বিতীয়ত প্রসব বেদনা সহ্য করল, তৃতীয়ত মা দুগ্ধ পান করান সন্তানকে। আমরা দেখে থাকি যারা আমরা সন্তানকে বড় করেছি, রাত যত গভীর হোক না কেন, রাত 12টা বাজুক 1টা বাজুক, যখনই বাচ্চা একটু কান্না করে ওঠে তখনই মাকে দুধ দিতে হয়। ঘন্টার পর ঘন্টা সারা রাত মাকে কষ্ট করতে হয়। দিনে তো কষ্ট করেই, রাতেও ঘুম জেগে মাকে এত কষ্ট করতে হয়। যখনই বাচ্চা কাঁদে তখনই মাকে দুধ দিতে হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও বলেন, ক্বালা সুম্মা উম্মুকা, তারপরেও তোমার মা। এখন কথা হলো, আমরা কি তার মানে বাবাকে ছোট করে দেখবো? আবার জিজ্ঞাসা করছে সাহাবী, ক্বালা সুম্মা উম্মুকা, সুম্মা মান, তারপরে আবার কে? ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা উম্মুকা, তারপর সুম্মা আবুকা, তারপরে তোমার বাবা। চতুর্থ নম্বরে বাবার কথা বলছে। মায়ের যে তিনটা কষ্ট, এই তিনটা কষ্ট অনেক গুরুতর, অনেক কঠিন, কিন্তু একটা সময় নির্ধারিত আছে। এই সময় পার হয়ে গেলে মায়ের কষ্ট একটু দ্রবিত হয়। কিন্তু বাবার কথা একবার বললেন, বাবার এই একটা কষ্টই যেটা আমাদেরকে নাবালিগ শিশু থেকে নিয়ে একবারে বালিগ হওয়া পর্যন্ত আমরা যখন কামাই করতে শিখি, উপার্জন করতে শিখি, ততদিন পর্যন্ত বাবা আমাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যান, মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদের জন্য কষ্ট করে, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য কষ্ট করে তিনি কামাই করেন, উপার্জন করেন। সুতরাং বাবাকেও কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। বাবাকেও সঠিকভাবে মায়ের মতোই সদাচরণ করতে হবে বাবার সাথে।
মুহতারাম হাজিরিন, বর্তমানে এমন একটা অবস্থা আসছে, আমরা পিতামাতার সাথে এমন আচরণ করতেছি যেটা কখনো মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সাহাবী যুদ্ধে যাওয়ার আশা পোষণ করলো, বলল, আল্লাহ রাসূল, আমি যুদ্ধে যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি বেঁচে আছে? বললেন, হ্যাঁ, আমার বেঁচে আছে। যাও, তুমি তোমার পিতামাতার খেদমত করো। তুমি যুদ্ধ করলে যে সওয়াব পাবে, পিতামাতার খেদমত করলে ঠিক তদ্রুপ সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পিতামাতার সাথে সৎ আচরণ করাটা অনেক বড় সওয়াবের কাজ, অনেক কঠিন কাজ, যার কারণে শয়তান আমাদেরকে কি করে জানেন, এই কাজের মধ্যে বেশি করে প্রয়োজনা দেয়। যার কারণে আমরা আমাদের পিতামাতার সাথে সঠিক ব্যবহার করতে পারি না, সৎ আচরণ করতে পারি না, সদয় হতে পারি না। মুহতারাম হাজিরিন, একটু অনুশোচনা আনুন, একটু বোঝার চেষ্টা করুন। আমাদের বাবা মা আমাদেরকে ছোট্টবেলায় কত কষ্ট করে আমাদেরকে বড় করেছেন। জীবনের একটা ইতিহাস থাকলেই আপনি দেখতে পাবেন মা কত কষ্ট করে